যেই যুবকের হাতে আছে বাদান তার সন্তানও থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাত করে চলে যায় ঢাকা। আমি তো ঠিকই বুঝতেছে, আমি এ ওয়াজ জানি না, না আমি তো বুঝি এখনই ও কি চায়। মার হবা কর আমার ভাইরা, মুসলমান ভাইরে, তিন শ্রেণীর মানুষ বাদান নামাজ পড়বার পরে রোজা রাখবার পরও তিন শ্রেণীর মানুষ বাদান আপনার মরে গেলে মুখটা বাদান পশ্চিম দিকে থাকবে না, কাবার দিকে থাকবে না, বুড়ে বাদান পূর্ব দিকে হবে। তিন শ্রেণীর মানুষ, যেই মানুষটা বাদান মারা যাবে মুখটা যদি কাবার দিকে না থাকে, বুঝতে হবে ওই মানুষটা বাদান জান্নাতি না, ওই লোকটা হবে বাদান জাহান্নামী। যতক্ষণ কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ যে নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বাদান মানে না, ওই ব্যক্তি যদি বাদান মারা যায়, মরে গেলে ওই লোকটার মুখটা বাদান কাবার দিকে থাকে না, কারণ কাবারের দিকে বাদান কোনোদিন ওর মাথাটা বাদান ঝুঁকায় নাই। যেরকম ঠিক কিনা? মাথা কোনোদিন ঝুঁকায় নাই, মাথাটা নত করে দেয় নাই, বাক্যের প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক না, জমিনে ঠেকাইয়া কোনোদিন আল্লাহকে আল্লাহ, আমার আল্লাহকে, আমার রবকে কোনোদিন রব বলে স্বীকার করে নাই, সুবহানা রব্বিয়াল আলা বলে বাদান ঘোষণা করে নাই। ওই লোকটা যদি মারা যায়, মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না, ঘুরে মানুষের মুখটা হবে বাদান পূর্ব দিকে। জোরকার নাউজুবিল্লাহ। ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর বলতেন যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের যদি তরিক অনুযায়ী বাদান যে ব্যক্তি যদি চলে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ও বাদান 11 জন বিজ্ঞান ডাক্তার শহীদুল ইসলামকে ধরল, ডাক্তার শহীদুল ইসলাম তোমরা আল্লাহ মানো আর আল্লাহ বলো, আমরা তো আল্লাহ মানি না। ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, নাউযুবিল্লাহ। তো জোরকার আল্লাহ মানে না। তবে আপনারা যে আল্লাহ মানে, এই নামাজ কিসের জন্য পড়ে? ডক্টর শহীদুল্লাহ বলেন নামাজ পড়ি আল্লাহর জন্য। এখন তোমরা যদি আল্লাহকে না মানো, এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য। সুবহানাল্লাহ। এবার বলতেছে যদি ব্যক্তিগত, যাদের ঈমান আছে তারা নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য, যাদের ঈমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীরের একটা প্র্যাকটিস হবে। এবার 11 জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝায় দেওয়া নিজের শরীরের স্বাস্থ্যসম্মত হয় কেমন করে। ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি 5 বার ওযু করিবে, 5 বার এই লোকটা বাদান পবিত্র থাকবে। কারণ একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে, একটা মানুষ দিনের মধ্যে যদি 5 বার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি 1 বার গোসল দেয়, পবিত্রতা অর্জন করবে কোন লোকটা বেশি? 1 বার গোসল দিয়া না 5 বার গোসল দিয়া? 5 বার গোসল দিয়া। সুবহানাল্লাহ। ডাক্তার শহীদুল ইসলাম এই যে বুঝাইল আল্লাহ তাআলা না মানেন, তবে আপনার ওই যে 5 বার দিয়ে আমরা ওযু দেই, 5 বার ওযু দেই, এটা হলো নিজের শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয়। আর আবার বিজ্ঞানীরা বলল ঠিক আছে এটা তো মানে নিলাম, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য। আপনারা যে এই যে আপনারা যখন ওযুর শেষে এরকম করে সেরে মোসবা করেন, এর কারণটা কি? ডাক্তার শহীদুল ইসলাম বিজ্ঞানদের বুঝাইলো ও পৃথিবীর বিজ্ঞানীরা, মানুষের এখানে একটা রগ আছে, এই রগের থেকে বাদান রক্তটা বাদান মগজ পর্যন্ত যায়, এর মধ্যেও যায়। এই আপনার হঠাৎ করে একটা কথা বলে এই রক্তটা গরম হয়, মগজ বাদান ঠিক থাকে না, এই জন্য একজন আঘাত করে বাদান মাইরিয়া ফেলে। দিনের মধ্যে যদি 5 বার এই বের করে যদি মোশন করা যায়, এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয়। বিজ্ঞানীরা বলেছে, ডাক্তার শহীদুল ইসলাম যেটা বলেছে এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ। আপনাদের নামাজ পড়েন কারণ কি?
বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রুকু যখন দেই শরীরের সব আপনার হাড়গুনি বাদান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হাড়গুনি বাঁকা হয়, রগগুনি বাঁকা হয়। আবারও যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আমরা যখন দাঁড়িয়ে যাই, রগগুনি দাঁড়িয়ে যায়, হাড়গুনি বাদান দাঁড়িয়ে যায়। হাতের কবজা আছে এখানে, এখানে কবজা আছে এখানে, এখানে কবজা আছে, কবজা গুনি বাদান দাঁড়িয়ে যায়, রক্ত গুনি চলাচল করতেছে। এটা তো বারবার উঠতেছি বসতেছি সিজদা দিছি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম। আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য এই ব্যায়ামটা করা তো ভালো। আর আল্লাহ বলতে যদি কিছু থাকে আমরা যে নামাজ পড়ি, আল্লাহ বলতে যদি থাকি যত গুণী কাজ করতে, এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য। আর আল্লাহ যদি থাকে আমরা বিশাল জান্নাত পাবো, আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবে। এই কথা বলার সাথে সাথে 11 জন বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে? বায়ান দিয়েছে। আল্লাহ মাহুল বান শব্দের অর্থবাসী আমি 7টা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা আমার চাইতে আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল তারা বায়ান দিয়ে চিন্তা করলে ডাক্তার শহীদুল্লাহ যা বলেছে সত্য, আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর আল্লাহ বলতে একজন যদি থাকে গড বলতে একজন যদি থাকে তাহলে তারা তো জান্নাত পাবে, আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। সব কাজ যদি নিজের জন্য করা হয় তাহলে ওই রবকে কেন আমরা রব বলে মানব না? সমস্ত 11 জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয় যায়। চিল্লা চিল্লা পান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বিবর্তে সেই সময় ওই জামানার বিজ্ঞানীরা যদি এই কথা বিশ্বাস করিয়া পাওনা করে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকী নায়িকাদের তুমি ছবি দেখতেছ। আজকে 20টা বছর ধরে 20 বছর ধরে মোবাইল কিনছে, প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো, অশ্লীল ছবি গুণিবাদন দেখো। একটা দিনের জন্য কি এইটা তোমার ভিতরে খারাপ লাগে না? খালি ল্যাংটা ছবি কত দেখবে। হ্যাঁ, যেই যুবক করছে বাদল, যেই যুবক করছে প্রেম, ওর ভালো নাই, ওর মাথার বেড়ে যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা, ভালোবাসা করছে নাম হলো আকি বাদান দিয়ে গেছে ওকে বাদান ফাঁকি। এরপরে রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিয়ে বাদান সাজা। যে খাবে মদ হারাবে বাদান জান্নাতের পর, যে খাইবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেড়ে। আর যে খাবে বিড়ি তার মানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওরা বহু থাকে কেমনে রে আল্লাহ রে, জনকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরম করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, বউকে কষ্ট দেওয়া বিরাজ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারের নৌকা বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ, কি কয় হাজি সাহেব, এটা সুন্নাত। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছি, এই বিড়ি টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি।
রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করে আছি, যা দেখে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। আগুন ধরে লোকটা বলল না কি, না ব্যাপারটা কি, না কেউ আগুন ধরা দিল। আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মা ওখান থেকে ডেলিভারি হচ্ছে। ইদানিং আবার দেখতেছি চাচা, ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতে খাতে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিবি মানে হক কথা সাই দেন এরা। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে না টয়লেট। পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না, পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে যা খাও। না না, এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায়, একটু গু তুলে শুন মনে করে বলা খায় না ভাই, কথা জানা বলতেছি নাকি? না, ওটা যদি তুমি যাই মনে করে খাও, ওটাও খাও, একটু খাও। মারহাবা কর, মারহাবা, জোরে কর মারহাবা, মারহাবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনা যখন বাজান আপনার বাংলার জমিনে আসবে, ওই জামানার মধ্যে বাজান একটা রাজা ছিল, নাম ছিল বাজান গৌর গোবিন্দ। ওই গৌর গোবিন্দ চিন্তা করলেন, যদি শাহজালাল যদি বাংলাদেশে 360 জন ওলি নিয়ে আসে, তাহলে তো আমার 12টা বাজার ছাড়বে। তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাজান ছিল, সুবহানাল্লাহ, একটু ইনি কিন্তু 60 জনের একজন। মারহাবা। তিনিও ছিলেন, তখন চিন্তা করলেন হুজুর, তিনি ছিলেন বাজান সকলের বাজান সর্দার, প্রত্যেকটা মানুষের বাজান সর্দার আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যে বাজান একজন মাতবার আছে না নাই? তিনি হলো গ্রামের বড় মাতবার, ছোট মাতবার, মাঝান মাতবার, ছোট মাতবার। আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই? ওই রকম তিনি একজন সর্দার ছিলেন, তিনি সর্দার ছিলেন, তিনি বাদাম সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গৌর গোবিন্দ নদী পার হয়ে আসবে, সব নদীগুলি বাদান বন্ধ করে দিল, যেন হযরত শাহজালাল শাহপরানেরা যেন বাংলার জমিনে না আসতে পারে। আমার ভাইরা আমার, এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন। তার বগলের নিচে বাদান যায় নামাজের মাসাল্লাহ ছিলেন, এই যায় নামাজের মাসাল্লাহ পানির উপর পাড়িয়ে দিলেন, আর যায় নামাজের মাসাল্লাহ বাদান পানির উপরে বাদান ভাসতে লাগলেন, এক এক করে একটা যায় নামাজের উপরে। এবার আল্লাহর ওলি বললেন বিসমিল্লাহ বলে ডাইন পা যায় নামাজের মধ্যে দেয়া, ডাইন পা যায় নামাজে বিসমিল্লাহ বলে পাও দিছে, আর চোখ বন্ধ করছে, পাও দিছে, চোখ বন্ধ করছে। একই যায় নামাজে 360 আল্লাহর ওলি পার হইয়া এই বাংলার জমিনে আসছে। আল্লাহু আকবার। আমি দেখছি কত অলিরা পানির উপর দেবাদান হেঁটে গেছে, যাই নামাজ পড়ে হাইটে গেছে, আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে। আমি দেখছি ইতিহাস গুনি বাদান করছে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই, বহুত নামাজ কালাম পড়ছি, রোজা তো কোনোদিন ছাড়ে দেই নেই, নামাজ তো জীবনে একক তো কাজা করি নেই, দোয়া কালাম কোরআন তেলাওয়াত হাদিস তো আমি কম পড়ি না, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না। টেস্ট করা দরকার আছে না? রমজান মাস গিন্নি উঠলে আমি উঠলাম, গিন্নি বোঝেন তো? গিন্নি বোঝে না, গিন্নি বোঝে কি জনগণ কে জনগণ বল কি সুন্দর যুবকের আত্মার মধ্যে খাওয়া দিয়ে উঠছে। না না, তোমাদের নাই হবে বাবা, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়েরা, আমি বললাম বিবি আসো 2 জন নামাজ পড়ি। বিবিকে সঙ্গে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুমি রান্না করতে যাও, আমি একটু নদীর কিনার থেকে দেখি পারি কিনা।
আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাজান পড়ছি, যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া বিসমিল্লাহ কয়া ডাইন পায়জামা গুছাইয়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিছি, পা বরফ করে দাঁড়িয়ে গেল। আমি চিন্তা করলাম আমি এখনো ওলিও পারিনি। হ্যাঁ, আমি হইতে পারিনি, তাই হয় আমার দাওয়াত দেন না হয় না দেন। আমি ওই রকম বক্তা না যে কতগুনি লোক আছে ওই শালাকে লুচ্চনিমি করছে, আমি খালি তসমিলে করে কথা এই বাংলাদেশে 360 জন অলি আছে, এই 360 জন অলি তসবিহ তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবিহ তিলাওয়াত করে না। কথা বল না কেন? আর তুমি তসবিহ তিলাওয়াত করো, রাস্তা দিয়ে হাঁটা মানুষকে দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসছিলাম, এখন তসবিহ তিলাওয়াত করতেছি, চাইয়ে তো তসবিহ তিলাওয়াত করে রাস্তা দিয়ে। কথা বল, ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবিহ তিলাওয়াত করে? ভালো মানুষ তসবিহ তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে না নিজের উঠোনে ঘুরবে আর তসবিহ তিলাওয়াত করবে, আর যারা জারিয়া ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবিহ তিলাওয়াত করবে। আমি তো জারিয়ে আছিলাম। কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করেছে রে তুমি। কোন অলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবিহ তেলাওয়াত করে না, কোন সাহাবীরা তসবিহ তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই, নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবিহ তেলাওয়াত করে নাই। তসবিহ যারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস পড়ছি ওগুলি লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর চাঁদাবাজ। মানুষের বুঝানি ভালো হয়ে গেছে। কি কি ও তসবিহ টিপতে, আমি তসবিহ দিবা মানা করতেছি? কথা করবে কি কারণ নিষেধ করছি? কথা করবে, মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন, রাস্তা দিয়ে দেবেন, মানুষকে বুঝবে আমি ওলি আল্লাহ হচ্ছি। হ্যাঁ, বদমাইশে জায়গা